এই শীতে আপনাদের জন্য সব থেকে বড় একটা অ্যাডভাইস, যে অ্যাডভাইসটা দেওয়াটা সঠিক সময় মনে করি আমি, এখন আরো আগে দেওয়া উচিত ছিল কিন্তু এখন দিয়ে দিলাম আর কি। আপনি জিম করেন আর না করেন, জিমে এসে ব্যায়াম করেন আর না করেন, আপনি জিমের পার্সন হন আর না হন, সবার জন্য উভয়ের জন্য অ্যাডভাইসটা মাথায় রাখতে হবে। শীতকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, যার কারণে আমাদের পানি তৃষ্ণা কম লাগে বা আমাদের ঠান্ডা ফিল হয়, যার কারণে আমরা বেশি একটা পানি খাই না। আর বাতাসে আর্দ্রতার কারণে আমাদের শরীর কিন্তু শুকিয়ে যায়। মানে আমরা যদি মনে করি আমাদের গরমকালেই শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হইতেছে, শীতকালে পানি বের হইতেছে না, এটা একটা ভুল ধারণা। শীতকালেও আমাদের শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়, বডি নিজেকে হিট রাখার জন্য অনেক পানি বের করে দেয় বা বাষ্পীভূত করে দেয় কোনো একটা প্রসেসের মাধ্যমে, সেটা অন্য বিষয়। আপনাকে যেটা করতে হবে, আপনার পানি তৃষ্ণা না লাগলেও আপনাকে মনে করে করে পানি খেতে হবে। সারাদিনে মিনিমাম 4 লিটার পানি খাবেন। আপনার ওজন যেরকমই হোক 4 লিটারের নিচে আসবেন না। আর আপনার ওজন অনুযায়ী 4, 5, 6 লিটার হইতে পারে আপনার পানির ইনটেক, তবে 4 লিটারের নিচে আসবেন না। এবার আপনি জিমে এসে এক্সারসাইজ করে থাকেন আর না করে থাকেন, পানি আপনার জন্য ম্যান্ডেটরি। তো অনেকেই কি করে 2 লিটার 1.5 লিটার পানি খায়, কিডনির উপর একটা এক্সট্রা প্রেশার পড়ে, বডি ডিহাইড্রেট হয়ে যায়, প্রস্রাবে জ্বালা পোড়া শুরু হয়। পরে চিন্তা করে যে কি হইলো না হইলো, প্রস্রাব তো হলুদ দেখায় না, অনেক সময় প্রস্রাব স্বাভাবিকই দেখায় কিন্তু জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তো এইসব সমস্যা যাতে না পড়েন, কিডনির উপরে এক্সট্রা প্রেশার দিবেন না, পানি খাওয়াটা ম্যান্ডেটরি। আপনি জিমে আসেন, ব্যায়াম করেন আর না করেন, প্রতিদিন মিনিমাম 4 লিটার পানি খাবেন। অবশ্যই পানি তৃষ্ণা না লাগলেও মনে করে করে পানি খাবেন, যে আমার 4 লিটার পানি খাইতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আপনার জন্য।